এবার আসি কুরবানি কাদের উপরে ওয়াজিব, কুরবানি কার উপরে ওয়াজিব, এর দুটি মত আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ঈদের দিন যাকাতের নিসাব পরিমাণ সম্পদ থাকলেই কুরবানি ওয়াজিব হয়ে যাবে, অর্থাৎ যাকাতের নিসাব পরিমাণ। আর অধিকাংশ আলেম তারা বলেছেন যে ঈদের দিন যার হাতে কুরবানির যে কোনো একটা পশু কেনার অর্থ থাকবে তার উপরেই কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, যে ব্যক্তি কুরবানি করার মতো সচ্ছলতা অর্জন করলো অথচ কুরবানি করলো না, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। তাহলে সচ্ছলতা অর্জন করলো, এর অর্থ নিসাব পরিমাণ অর্থের কথা বলা হয় নাই, যাকাতের অর্থের মতো অর্থের কথা বলা হয় নাই। একটা পশু কেনার মতো সামর্থ্য হলেই তার উপরে কুরবানি করাটা উচিত। এবার প্রশ্ন, কুরবানি কি প্রতি বছরই করতে হবে নাকি মাঝে মধ্যে বাদ দিলেও হবে? বিশুদ্ধ মত হলো প্রতি বছর করাটাই উত্তম। কেন? ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া, হে মানব মণ্ডলী, প্রত্যেক পরিবারের দায়িত্ব হলো প্রতি বছর কুরবানি দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজাহ 3125 নম্বর হাদিসে বলেছেন, হাদিসটা হাসান। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক মানব জাতির, প্রত্যেক উম্মতের দায়িত্ব হলো প্রতি বছর কুরবানি দেওয়া। এই জন্য অধিকাংশ সালাফ তারা বলেছেন সামর্থ্য থাকলে প্রতি বছরই কুরবানি দিবে।